কখনো শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, কখনো বোমা হিংসা, সব জায়গাতেই বারবার নাম সামনে এসেছে রাজ্যের শাসক দলে। আর এবার মুর্শিদাবাদ থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। ধৃতের নাম শাহজামাল শেখ। ধৃত নেতার কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বয়ংক্রিয় মেশিন গান। অত্যাধুনিক অস্ত্র বিক্রি করবার আগে পুলিশের জালে শাসক নেতা। পঞ্চায়েতের প্রধান ছিল, বর্তমানে সে প্রধানও নয়, দলের কোনো দায়িত্বও নাই। আমাদের সকলের নেতা হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা নেত্রীর কাছ থেকে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখের কাছ থেকে কোনোদিনও এই ধরনের কার্যকলাপের নির্দেশও পাই না। আর এই ধরনের কাজে যুক্ত হোক সেটা আমরা কেউ চাইও না, এবং কেউ যদি যুক্ত হয় তাকে আমরা সাপোর্টও করি না। এই ধরনের অসামাজিক লোকের সাথে দলের কেউ থাকবে না, আমরা কোনো সাপোর্ট আমরা করবো না। আগ্নেয়াস্ত্র থাকতে হবে তৃণমূল করতে গেলে, বোমা থাকতে হবে, বোমার মশলা থাকতে হবে, মারামারি করতে হবে, টাকা কামাতে হবে, গুন্ডাগিরি করতে হবে, ভোট লুট করতে হবে। এইগুলো তবে না তৃণমূলের নেতা হবে, কর্মী হবে। যার কাছে আগ্নেয়াস্ত্র পেয়েছে দেখবেন তার প্রমোশন হয়ে যাবে। এইবার অরিজিনাল তৃণমূল হতে পারলো সে, কারণ কোমরে মেশিন নিয়ে ঘুরছে। তৃণমূল থাকবে আর অস্ত্র থাকবে না, তা হয় নাকি? অত্যাধুনিক অস্ত্র আজকে ধরা হলো কেন? এটা অনেক দিনের ঘটনা। আজকে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি মুর্শিদাবাদ জেলায় ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে গোষ্ঠীদ্বন্দ্বের জের বা তৃণমূলের। আজকে তারা আজকে দেখতে পাচ্ছেন এই ছবিটা। আজকে এই গোষ্ঠীকে ধরছে, তা একটা বাধ্য হচ্ছে এক গোষ্ঠীকে ধরে দেখানোর জন্য। পুলিশ আর কী করবে? পুলিশের কিছু করার নাই। যতদিন তৃণমূল থাকবে এরকমই অবস্থা হবে। সামনে 2026-এ বিসর্জন হবে। নাবালকদের পাচারের ছক বানচাল করল আরপিএফ এর আধিকারিকরা। 6 জন নাবালককে উদ্ধার করেছে রেল পুলিশ। পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। শালিমার স্টেশনের প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরে 2 পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে আরপিএফ এর আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয়েছে 2 জনকে এবং একই সঙ্গে উদ্ধার করা হয়েছে 6 জন নাবালককে। জিজ্ঞাসাবাদ করা হয় 2 জনকে, তারপরে বেশ কিছু জায়গায় অসঙ্গতি পাওয়া যায়, তারপরেই গ্রেফতার করা হয় এই 2 জনকে। নাবালকদের পাচারের ছক কষা হয়েছিল, তাদেরকে ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল নাকি অন্য কোনো জায়গায়, তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।